ওই আজরাইলটা যখন বান্দার সামনে আসবে, বান্দাটার বুকের মধ্যে হাতটা দিবে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। হায়রে আমার নবীনগরের কালীপুরের মানুষ, ওই বান্দাটার রূহ নেওয়ার জন্য আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ওই রূহুর মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, এই বান্দার রূহটা তুমি বান্দার বুক দিয়ে কবজ করতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে গো, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। আমরা মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে বাহাদুরি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমরা বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের। মানুষ শুনো, যখন আজরাইল বান্দার বুক দিয়ে রূহ নিতে পারবে না, আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আবার আসবে বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল আসার সাথে সাথে ওই বান্দাটা এবার তাকায়া থাকবে বান্দার রূহটা নেওয়ার জন্য। আজরাইলে বান্দার কপাল বরাবর হামলা কইরা বান্দার রূহটা যখন নিয়ে যাবে, এবার বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা বাধা প্রাপ্ত করে দিবে, আজরাইল বান্দার রূহটা তুমি কপাল দিয়ে কবজ করবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার কপালের মধ্যে বান্দা নামাজ আদায় করার কারণে বান্দার সেজদার চিহ্নগুলা দেখা যায়, বান্দার কপালের মধ্যে একটা নূরের তাজাল্লি দেখা যায়, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আবার ফিরে যাবে, তৃতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন ইমানদার নামাজি ইমানওয়ালা বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, ওই বান্দাটার ডান বাহু বরাবর হামলা করবে। ডান বাহু থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার চলে যাবে, আবার আমার আল্লাহর হুকুম পায়া আজরাইল বান্দার সম্মুখে চলে আসবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা হবে, বান্দা আফসোস আফসোস করতে থাকবে। তখন বান্দার সর্বশেষ চতুর্থবার দুইজন ফেরেশতা বাধা প্রাপ্ত করবে, আজরাইল বান্দার রূহটা তুমি বান্দার বাম দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন পারবো না, কেন পারবো না? বলে বান্দার বাম দিক দিয়ে বান্দার দান এবং সদকা গুলা আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইব, মাবুদ
তোমার বান্দার রূহ কবজ করা যায় না গো। বান্দার রূহটা কেমনে কবজ করব? আমার আল্লাহ আজরাইলকে সাবধানতা অবলম্বন করাইবেন। আজরাইল, বান্দার রূহ তুমি এভাবে কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, বান্দা ইমানদার, ইমানের পাওয়ার আছে, বান্দা নামাজি, নামাজের পাওয়ার আছে, বান্দা মা বাবার খেদমতকারী, বান্দার মা বাবার খেদমত আছে, বান্দা দানকারী, বান্দার মধ্যে দানের ফজিলত এবং বরকত আছে। এই বান্দা এমনি এমনি রূহ কবজ করা সম্ভব না, কারণ বান্দা যখন কালেমা পড়বে, বান্দা কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দা রূহ কবজ করবা, যেন বান্দা টের না পায়। নবী গো, আপনি বলেন না, বান্দা যদি টের না পায়, বান্দা কেমন অবস্থা হয়ে ইন্তেকাল করবে? নবী আমার শিখে দেয়, আজরাইল সবুর, মালাকুল মাউত তুমি বান্দার রূহটা কবজ করার জন্য অপেক্ষা করবা। এবার বান্দার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে, আপনারা হয়তো জানেন রে বাবা, আমার আল্লাহর লামকানে শাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, মানুষের ইয়াকিনের গাছ, যেই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার আমার পৃথিবীর সব মানুষের নামগুলা লেখা। যখন একটা পাতা জোরে পড়ে যায়, ওই পাতার পরিমাণ নেক পাতার ওয়ালা মানুষটারে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায় ফেরেশতার মাধ্যমে। আজরাইল যখন বান্দার সামনে আসবে রূহটা নেওয়ার জন্য, ওই বান্দা হঠাৎ করে ফেরেশতাদের সুভাষণ পায়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যখন বুঝতে পারবে হায়াত শেষ, বান্দা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। নূর নবীজির ফসিনা মুবারক মেশকার চাইতে আরো সুগ্রান, যাহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জিকির লা ইলাহা লা, জিকির লা ইলাহা লা, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, বলেন নবী সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লেখা মেলনিদের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বন্ধ রাখতে কোন লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। হিকমতে গম দম খাওয়াইয়া, হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা, জিকির লা ইলাহা
হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কালীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে উচ্চ কণ্ঠে কার তাকবীর হবে। নারে তাকবীর, আওয়াজ হইছে না? আর মুহাব্বতের আওয়াজ দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। জোরে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে ডাক দেনার পরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, পর্দার আড়ালের মা বোনদেরকে প্রশ্ন করি আপনারা কেন আসছেন, সবাই একটা উত্তর দিবে যে আমরা এই মাহফিলে আইসা আমাদের জীবন পরিবর্তন করায়া আমরা জান্নাতের রাস্তা ক্রয় করতে চাই বা জান্নাত পর্যন্ত যেতে চাই, ঠিক কিনা? জান্নাত পর্যন্ত যদি যেতে চান, জান্নাত অনেক পরের জায়গা। আপনারা বলেন আপনাদের জেলার নাম কি? জোরে কোন না? ব্রাহ্মণ। আচ্ছা, আপনি যদি চান এখান থেকে রিজার্ভ গাড়ি ছাড়া আপনি কি ডাইরেক্ট ব্রাহ্মণবাড়িয়া যাওয়া সম্ভব? সম্ভব না। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করেন জান্নাতের দূরত্ব ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব যতটুকু ততটুকু, কিন্তু আপনি ব্রাহ্মণবাড়িয়া যেতে হলে কালীপুরা থেকে একটা অটোতে উঠে আগে যাইতে হবে কোথায়? হ্যাঁ, এতিমখানা গেট অথবা নবীনগর। নবীনগর থেকে ডাইরেক্ট সিএনজিতে ব্রাহ্মণবাড়িয়া। তার মানে মাঝখানে কয়েকটা স্টপেজ আছে। ডাইরেক্ট এতিমখানা রোড যাবে কিনা এটারও সন্দেহ আছে। ভাঙ্গা ভাঙ্গা যদি যান যে এতিমখানার আগেও জায়গা আছে যেখানে যাওয়া লাগবে, ঠিক না? তো জান্নাতের দূরত্ব অনেক দূর, কিন্তু জান্নাতের দূরত্বের আগে আরো কয়েকটা দূরত্বের জায়গা আছে, কয়েকটা স্টপেজ আছে। স্টপেজটা কোথায়? সর্বপ্রথম যে জান্নাত, আল্লাহ জান্নাত দুনিয়ার মানুষের ডান দিকে বানাইছেন। বলেন কোন দিকে? জাহান্নাম বানাইছেন বাম দিকে। এই জান্নাত এবং জাহান্নাম দুইটার আগের যে স্টেশন, এটার নাম হলো ফুলসেরাত। কোন না? ফুলসেরাত। এই ফুলসেরাতের আগের একটা স্টেশন যেটার নাম হলো মিজান। যেটাতে আপনার আমার মা বোনের সবার আমল ওজন করা হবে। এই মিজানের আগের যে স্টেশন, এটার নাম হলো হাসরের ময়দান। বলেন না? হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যে স্টেশন, এই হাসরের ময়দানের আগের স্টেশনটার নাম হলো কবর। কবরের আগে আরেকটা স্টপেজ আছে আপনার। সেই স্টপেজটার দুনিয়া এবং কবর এটার মাঝখানে যে জায়গা, এই জায়গার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আজরাইল আপনার রূহ কবজ করবে, ঠিক এই বিছানাটা, এই জায়গার ভিতরেই প্রমাণ হয়ে যাবে কি আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কিভাবে? আপনার এলাকার বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে রক্ত ছেড়ে দেয়, চোখ উল্টায়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, প্রস্রাব পায়খানা করে, রক্ত ছিঁড়া মানুষ অচল ভাবে পড়ে থাকে। মরে না? মরে। কিন্তু এই কঠিন মৃত্যুটা এটা জান্নাতি মরণ না। কথা কন না? জান্নাতি মরণ না। আমরা যেহেতু জান্নাতে যাওয়ার জন্য মাহফিলে বসছি, জান্নাতি মরণের মাধ্যমে কিভাবে জান্নাতে যাওয়া যায় আমি চেষ্টা করব এই বয়ানটা করতে। আমাকে মাহফিল কমিটি যে সাবজেক্ট দিয়েছে মা বাবা পিতা মাতার খেদমত,
পিতামাতারে ভাত না দিলে, পিতামাতারে মারলে, পিতামাতার উপর অত্যাচার করলে সন্তান যে গুনাহগার জাহান্নামে যাবে জানে কিনা? গত বছর 252টা মাহফিলে শুধু আমার এই সাবজেক্টগুলোই দিছি। তা আমি এই বিষয়টার উপরে কথাগুলো বলি, কিন্তু বলার আগে মানুষের জীবন পরিবর্তন করার জন্য যে কথাগুলো দরকার সে কথাগুলোও বলি। তবে আপনাদেরকে জান্নাতের রাস্তা সুগম করার যে আলোচনা সেটা শোনাবো, কারণ আমার মা বোনেরা পর্দার আড়ালে অনেকে আছেন যারা জান্নাতে যেতে চায় কিন্তু চলে বেফরদা। কথা কন না? অনেক মা বোন আছেন যারা জান্নাতে যেতে চায় কিন্তু স্বামীর কথা একটাও শুনে না। অনেক মহিলা আছে পর্দার আড়ালে যারা জান্নাতে যেতে চায়, স্বামী বিদেশ পরপুরুষদের সঙ্গে কথাবার্তায় লিপ্ত। অনেক মা বোন আছেন যারা জান্নাতে যেতে চায় কিন্তু তারা তাদের শ্বশুর শাশুড়িদেরকে মা বাবার মতো সম্মান করতে জানে না। আবার আপনারা যারা এখানে বসে বসে ঠিক করেন, আপনাদের মধ্যে এক শ্রেণী আছে যারা জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ এশারেরটাও পড়ে না। আপনারা যারা ঠিক করেন, আপনাদের মাঝে এক শ্রেণী আছে যে হুজুর আমরা জান্নাতে যেতে চাই কিন্তু সুদের উপরে টাকা লাগায়। আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যেতে চায় কিন্তু পরের হক মাইরা খায়। আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যেতে চায়, মিথ্যা কথা, গালিগালাজ আর সুখলখুরি করে বেড়ায়। আছে না? সব আছে, কিন্তু তবুও এটা ত্যাগ করে জান্নাতের রাস্তা পরিষ্কার করতে চায় না। ঠিক না? আমার মুসলমান ইমানদার শোনেন, একটু অন্তরের কান লাগায়। জান্নাতের রাস্তাটা বড় সহজ, কিন্তু এই সহজ জান্নাতের রাস্তা দিয়ে সবাই গমন করতে পারে না। ওই সহজ জান্নাতের রাস্তা দিয়ে গমন করার জন্য লাগে একমাত্র একটা ভালো তকদির। বলেন না? ভালো তকদির নিয়ে যদি কোনো মানুষ সাকরাতুল মাউতের বিছানায় শুইতে পারে, ওই মানুষটা জান্নাতের রাস্তায় হাঁটতে পারে, ওই মানুষটার খবর সুন্দর করতে পারে, ওই মানুষটার হাসর সুন্দর করতে পারে, ওই মানুষটার মিজান সুন্দর করতে পারে, ওই মানুষের ফুলসেরাত সুন্দর করতে পারে। আর আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা দিয়াও ওই মানুষটা তার জান্নাতের রাস্তাটা সুন্দর করতে পারে। কালীপুরের আমার মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার মুসলমান ইমানদাররাও একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তেমন ঈমানওয়ালা জিন্দেগি যদি আপনি সাজাইতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি। কিন্তু দুনিয়ার মানুষ জুলুম অত্যাচার করতে করতে, মানুষের উপর অত্যাচার জুলুমের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে মানুষ তার দুনিয়ার জিন্দেগিটারে বরবাদ করে দিচ্ছে। আমার বাবারাও আপনারা বলেন, বাবা এমন জুলুম অত্যাচারের মাধ্যমে জীবন বরবাদ করে দিলে আল্লাহ তো এই বান্দাটারে পছন্দ করেই না, আল্লাহ তো বান্দাটারে জান্নাত দেয়ও না। জাহান্নামের মধ্যে জাহান্নামের গরম লোহার শিকল লাগায়া ওই বান্দাটার পায়ের মধ্যে লাগায়া টাইনা দোজখে নেওয়া হয়। আমি আপনাদের কাছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই বিষয়টার নাম হলো জুলুম। ওই বিষয়টার নাম হলো জুলুম। বলে হুজুর কেমন জুলুম? এক নাম্বার সর্বপ্রথম যে জুলুম, ওই জুলুম হলো মানুষ তার রবের সাথে জুলুম করে, কিন্তু মানুষ জানে না তার রবের সাথে হাজার জুলুম করলে মানুষ কোনোদিন টিকবে না। রবের সাথে জুলুম করার চেষ্টা করেছিল ফেরাউন, রবের সাথে জুলুম করার চেষ্টা করেছিল নমরুদ, রবের সাথে জুলুম করার চেষ্টা করেছিল বাসায়বারা, কিন্তু কেউ পারে নাই। আমার আল্লাহ কাউরে নীল নদে ডুবে মারছে, আমার আল্লাহ কাউকে মমি বানায় রাখছে, আমার আল্লাহ কাউরে দুনিয়া থেকে দুনিশ্বাত করে দিছে। ও মুসলমান,
এজন্য রবের সাথে কোনো পক্ষেই জুলুম করা সম্ভব না। কিন্তু সবচাইতে মারাত্মক জুলুম যেটা, ওইটা হলো নিজের নফসের উপরে জুলুম করা। হুজুর কেমন করে বলেন না, নফসের উপর জুলুম কেন করব? ও বান্দা শুনে রাখো, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুইটা জাতি বানাইছে, একটা হলো মানব জাতি আর একটা জিন জাতি। এই দুইটা জাতিকে আমার আল্লাহ তাআলা এমনে বানাই নাই। আল্লাহকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। ও মুসলমান, আপনারে আমার আল্লাহ তাআলা যে নফস দিল, কোরআনুল কারীম যাচাই বাছাই করে আমি দেখলাম নফস একটা না, আমার আল্লাহ তাআলা অনেকগুলা নফসের সংমিশ্রণে একটা বান্দার দেহটারে বানাইছে। আপনি মনে করেন হাঁটতেছেন চলতেছেন, মনে হয় আপনার দেহ এমনি চলে, শক্তি চলে গেলে আপনার দেহের শক্তি শেষ, আপনি চলতে পারেন না। না না না, আপনার দেহটা যিনি চালায় তিনি হলো নফসের কারিগর। আমার স্বয়ং খোদা তাআলা আপনার ভিতরে কয়েকটা নফস দিয়েছে। এর মধ্যে একটা নফসের নাম হলো নফসে আম্মারা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম হলো নফসে লাওয়ামা। এই তিনটা নফস দিয়ে আল্লাহ বান্দারে পরিচালনা করে। এছাড়া আরো অনেক নফসের কথা আছে। আমি আপনাদের কাছে তিনটা নফসের এক নাম্বার নফস যেটা, ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। ওই নফসে লাওয়ামাটা বড় সহজ নফস, যেটা আপনার নমনীয়তা শিখায়, যেটা আপনার ভদ্রতা শিখায়, যেটা আপনার মানুষের প্রতি দয়াশীল বানায়, যেটা আপনার নামাজি বানায়, যেটা আপনার দুনিয়া এবং আখিরাতের পথ দেখায়। ওই নফসটা দিয়া আপনি যদি আপনার জীবনটারে গড়ে তুলতে পারেন, তাহলে আপনি হবেন জান্নাতি। কিন্তু আপনার মাঝে আরেকটা নফস আছে গো বাবা, ওই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। ওই নফসটা একটু খাটটা একটু তেরা। আপনি যদি বলেন আমি ভালো কাজ করব, নফস আপনারে খারাপ দিকে নিয়ে যায়। নফসে মুতমাইন্না, আপনি যদি বলেন আপনি নামাজ পড়বেন, নফস আপনারে অন্য দিকে ঘুরে রাখে। আপনি যদি বলেন দান সদকা করবেন, নফস আপনারা দান সদকা থেকে ফিরে রাখে। আপনি যদি বলেন দুনিয়ার জমিনে আপনি মানুষের সেবা করবেন, নফসে মুতমাইন্না আপনাকে সেখান থেকে ফিরে রাখে। এটা হলো নফসে মুতমাইন্না। কিন্তু তিন নাম্বার যে নফস, ওই নফসটার নাম হলো নফসে আম্মারা, বড় খারাপ নফস। কি নফস? লুকায়া লুকায়া গুনাহ করা, গোপনে গোপনে পাপ কাজ করা, মানুষের সম্পদ চুরি করা, মানুষকে ওজনে কম দেওয়া, ক্ষেতের এক হাইতের লাইলকে আইলকে কাইটা কাইটা হাতের বান বানানো, এটা নফসে। জোরে কোন না, এটা তো এন থেকে হুইনা গেলে এরপরে শেষ হওয়া। এটা রাইখেন কিছু ভিতরে, স্মরণ করেন চুরি করবার সময় মানুষের কাছে আমডার বড়িটা টান দিয়ে লয়ে যাওয়ার সময় স্মরণ করেন, আরে আমার দিয়ে নফসে আমার বদকাম করাইতেছে। ও আজকে ভাল লাগতেছে না, আপনি কইলো আমি মানি না। মাহফিল কমিটি আবার একটা রেডি করেন, আমি আমার নির্দিষ্ট টাইমে ওয়াজ শেষ করব। তবে আপনারা আমার সাথে নির্দিষ্ট টাইম পর্যন্ত সময় দেওয়া লাগবে, দিবেন ইনশাআল্লাহ। নফসের ওয়াজ করতেছি, জান্নাত পর্যন্ত কেমনে যাওন যায় রাস্তাটা দেখি ক্লিয়ার হয় কিনা, দরকার আছে কিনা। ওই নফসে আম্মারা আপনারা দিয়া গুনার কাজ করায়, গোপনে গোপনে আপনারা গুনাহ করায়। আপনি গোপনে গোপনে গুনাহ কইরা দুইটা নফসের সংমিশ্রণে, নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নার উপর দিয়া আপনি একটা নফসের উপর জুলুম করেন, যেটা হলো নফসে লাওয়ামা। ওই নফসে লাওয়ামার উপর আপনি যখন জুলুম করেন, তখন আপনার একটা গুনার কারণে দুই তিনটা নেক আমল বরবাদ হয়ে যায়। একটা বদ আমলের কারণে গো আমার আম্মা, আপনার 5 ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে যায়। এটার স্বাভাবিক একটা উদাহরণ হলো, আপনারা যারা গীবত করেন, দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের বদনাম করেন, এক জালে আরেক জালের কাছে বদনাম করেন, এক ভাই আরেক ভাইয়ের কাছে বদনাম করেন, এক বন্ধু আরেক বন্ধুর নামে বদনাম করেন। এটা হলো আপনাদের সবচাইতে খারাপ একটা গুনাহ, যেই গুনাহটা আপনারা জাহান্নাম 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 পর্যন্ত পৌঁছায় দেয়। নবী গো
কেমন করে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। আমার নবী বলেন উম্মত শোনো শোনো শোনো, জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। এই গীবত এমন মারাত্মক গুনাহ রে, আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত। আল্লাহর নবী গীবতের ব্যাপারে 3টা হাদিস বলেছেন। নবী আমার বলেন দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যদি কোন মানুষের ব্যাপারে একটু গীবত করে অথবা সামান্য পরিমাণ গীবত করে, এই গীবত করার কারণে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা জিনার গুনাহ লিখে দেয়, একটা জিনার গুনাহ। মুসলমান, গীবত বলতে আপনি কি বোঝেন? গীবত হলো কোন মানুষের ব্যাপারে কোন গোপন তথ্য জানার পর এই তথ্যটাকে পর মানুষের কাছে অথবা অন্য মানুষের কাছে আপনি প্রচার করা, এটাকে বলা হয় গীবত, এটাকে বলা হয় গীবত, এটাকে বলা হয় গীবত। ও মা, তোমার কাছে তোমার পাশের বাড়ির জালে, তোমার পাশের বাড়ির ননদে তোমার কাছে অন্যজনের ব্যাপারে যে গীবত করে অথবা তার ব্যাপারে পেছ লাগায়, আপনাদের কাছে যে আপনাদের সাথে বন্ধু বান্ধব এলাকার মানুষ এগুলা করে, মনে করবেন এরা ভালো মানুষ না। যারা গীবত করে আল্লাহর নবী কয় 1 নাম্বার পরিচয় তাদের ভিতরে নেফাকি, তারা হইল মুনাফিক। মুনাফিক। এবার বলেন গীবত কি করা যাবে নাকি? গীবত কথা কন না, কথা কন না কি? আমার মা বোনদের কাছে ওয়াজটা ভালো লাগবে না আজকে হয়তো। এ মা, এ নবীনগরের কালীপুরের আমার বাবা, যদি কোনো মানুষের ব্যাপারে বিন্দু পরিমাণ গীবত করো রে, তোমার 5 ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে যাবে, তোমার কষ্ট করে সারাদিন উপবাস করা রোজা নষ্ট হয়ে যাবে, তোমার হজ যাকাত দান সদকা নষ্ট হয়ে যাবে। তার মানে চিন্তা করো, ছোট্ট একটা গুনার কারণে 5 ওয়াক্ত কষ্টের নামাজ কেমনে নষ্ট হয়ে যায়। নবী আমার বলেন উম্মত শোনো শোনো শোনো, এই গীবতের কারণে শুধু এটা হয় না, গীবতের কারণে কেমন জিনার গুনাহ হয় জানো? একটা সন্তান তার মায়ের সাথে 27 বার মতান্তরে 70 বার মেলামেশা করলে তার যেই গুনাহ হয়, একটা মানুষ অন্য একজন মানুষের ব্যাপারে গীবত করলে, পরনিন্দা করলে, তার আমলনামার মধ্যে এমন মায়ের সাথে জিনা করার, মেলামেশা করার গুনাহ হয়। জোরে বললেন না? যদি মন চায় আপনি বলেন আরেকজনের বদনাম, যদি মন চায় আপনি বলেন আরেকজনের বদনাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। গীবত হলো একটা মানুষকে হত্যা করলে যত বেশি ফিতনা সৃষ্টি হয়, গীবত করার কারণে হত্যার চাইতে আরো কঠিন, নগণ্য, কঠিন, জীর্ণ শীর্ণ গুনাহ আর ফিতনা তৈরি হয়। হত্যা করলে এত গুনাহ হয় না, একটা মানুষের ব্যাপারে গীবত করলে, পরনিন্দা করলে যত গুনাহ হয়। শুধু তাই না, আল্লাহর নবী কয় উম্মত শোনো 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 শোনো, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত। গীবত হলো মৃত্যুর চাইতে আরো বড় ফিতনা। মৃত্যুবরণ করার সময়, মৃত্যুবরণ করার পরে একটা মানুষ যত মারাত্মক অবস্থার মধ্যে পড়ে যায়, ওই গীবত হলো এমন মারাত্মক, মৃত্যুবরণ করলে যেমন ফিতনা হয় ঠিক তেমন ফিতনার শিকার হয়ে যায়। নবী গো, এই গীবতের ব্যাপারে আপনি আরো কিছু হাদিসে মুবারাকা শোনান না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন জগতের মানুষ গো শোনো 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 শোনো, কোন মানুষ যদি কোন মানুষের ব্যাপারে গীবত করে, কোন মানুষের পিছনে কথা বলে, পরনিন্দা করে, তাহলে সে যেন গীবত করে না, গীবত করে না, গীবত করে না। সে যেন তার নিজের মায়ের পেটের মৃত ভাইয়ের গোশতকে মৃত অবস্থায় কামড়ায় কামড়ায় খায়। এ পর্দার অন্তরালের মা, এ আমার মাহফিলের শ্রোতা মণ্ডলীরা, আপনারা যারা গীবত করেন গো, মানুষের পেছনে পেছনে কথা বলেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, এই গীবতের কারণে আপনি আপনার মৃত ভাইয়ের গোশতটাকে কাঁচা কাঁচা কামড়ায় খাইলে যে গুনাহ হবে, ঠিক তেমন গুনাহ আপনার আমলনামার মধ্যে হয়ে যাবে। মদিনার
রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, যদি তোমরা গীবত থেকে বাঁচতে চাও আমি নবীর ছোট্ট একটা হাদিসের উপর আমল করো। নবী গো কেমন কেমন আমল করব? আমার নবী কয় মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। এই জন্য তোমরা যে কোনো মজলিসের মধ্যে চুপ থাকবা, কোন কোন কথা বলবা, তাহলে তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। হুজুর আমি গীবত করি না, চা দোকানে বসলে আমার এলাকার অমুক ব্যক্তি আছে মানুষের নামে শুধু শুধু বদনাম করে। আপনারা বলেন মুসলমান, এমন মানুষ সমাজে আছে না নাই? দোকানে বসা যায় না, এরা শুধু এদের কাম হইলো মানুষের বদনাম, চা খাওয়ান আর বদনাম করেন, আছে না আছে না? মানুষ শুনো, যেই জায়গার মধ্যে গীবত হয়, যে জায়গার মধ্যে গীবত করা হয়, তোমরা এই গীবত গুলা শুইনো না, এই গীবত গুলাকে প্রশ্রয় দিও না, গীবত গুলা করো না কথা সত্য, কিন্তু গীবত তোমরা কান দিয়া শোনো। যেই ব্যক্তি গীবত শুনে শুনে শুনে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে কান দিয়া গীবত শুনে, যে কান দিয়া মানুষের পরনিন্দা বদনাম শুনে, ওই ব্যক্তি দুনিয়ার স্বাভাবিক মানুষ হয়ে মরতে পারবে না। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন কবরে যায়, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই গীবতকারীদের নাক কানগুলাকে এমন ভাবে ফাঁকা করা হবে, গীবতকারীদের কানগুলাকে ফাঁকা কইরা আমার আল্লাহ তাআলা গরম গরম সীসাকে ঢালাই করে দিবে। মানে কাজকে গরম কইরা গীবতকারীর কান, গীবত শুননেওয়ালার কানটারে কাইট করায়া তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। ও নবী, শুধু গীবত করলেই গুনাহ না, তার মানে গীবতের কথা শুনলেও গুনাহ। কারোর ব্যাপারে বদনাম করলে তার কথাটা শুনবেন না, তার কথাটা কানে নিবেন না। যদি আপনি না শুনেন, না কানে নেন, তাহলে এটার কারণে আমার আল্লাহ তাআলা আপনারে দুনিয়া এবং আখিরাতে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবে। এই জন্য ছোট ছোট গুনাহগুলা থেকে বেঁচে থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে, আপনারে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে ফেলে। মায়ার নবী গো, আপনি নবী বলেন না, তাহলে জান্নাতীদের অন্তর্ভুক্ত যারা হয়ে যায় তাদের মরণটা কেমনে হয়, তাদের রূহটা আমার আল্লাহ কেমনে কবজ করে গো নবী? আমার নবী বলেন, একটা জান্নাতি মানুষ যখন মারা যাবে, ওই মানুষটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি মানুষটার সামনে 1 2 3 করে করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহটা নেওয়ার জন্য 4 বার পাঠায়। কিন্তু আজরাইলের কি সাধ্য আছে বান্দার রূহটা কবজ করবে? মুমিন বান্দা, জান্নাতি বান্দা ইন্তেকাল করবে, আজরাইলকে কয়বার পাঠাইবো? 4 বার। সাহাবায়ে কেরাম বলেন, নবী ও দয়ার নবী গো, জান্নাতি বান্দাদের কাছে আমার আল্লাহ আজরাইল রে পাঠাইবো, একবার না গো 4 বার পাঠাইবো। এ মা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ যাকাত দান সদকা বেশি করো, জিকির আজকার দুরুদের মধ্যে জীবন কাটাও, এ বাবা তোমরা যদি মুমিন হও রে মুমিন হও, তাহলে আজরাইল তোমার সামনে আইসা দাঁড়ানোর আগে আমার আল্লাহ তাআলা রহমতের 2টা ফেরেশতা পাঠাইবো। ওই 2টা ফেরেশতা বান্দাটার সামনে দাঁড়ায়া অপেক্ষা করবে কখন মৃত্যুর ফেরেশতা আজরাইল বান্দার সামনে আসবে। ওই আজরাইলটা যখন বান্দার সামনে আসবে, বান্দাটার বুকের মধ্যে হাতটা দিবে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। হায়রে আমার নবীনগরের কালীপুরের মানুষ, ওই বান্দাটার
রুহু নেওয়ার জন্য আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ওই রুহুর মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, এই বান্দার রুহুটা তুমি বান্দার বুক দিয়ে কবজ করতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে গো, এই বান্দার বুক দিয়ে রুহু কবজ করা যাবে না। আমরা মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে বাহাদুরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি আমরা বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণে। মানুষ শুনো, যখন আজরাইল বান্দার বুক দিয়ে রূহ নিতে পারবে না, আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আবার আসবে বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল আসার সাথে সাথে ওই বান্দাটা এবার তাকায়া থাকবে বান্দার রূহটা নেওয়ার জন্য। আজরাইলে বান্দার কপাল বরাবর হামলা কইরা বান্দার রূহটা যখন নিয়ে যাবে, এবার বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা বাধাপ্রাপ্ত করে দিবে, রে আজরাইল, বান্দার রূহটা তুমি কপাল দিয়ে কবজ করবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার কপালের মধ্যে বান্দা নামাজ আদায় করার কারণে বান্দার সেজদার চিহ্নগুলা দেখা যায়, বান্দার কপালের মধ্যে একটা নূরের তাজাল্লি দেখা যায়, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আবার ফিরে যাবে, তৃতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন ইমানদার নামাজি ইমানওয়ালা বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, ওই বান্দাটা ডান বাহু বরাবর হামলা করবে। ডান বাহু থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার চলে যাবে, আবার আমার আল্লাহর হুকুম পায়া আজরাইল বান্দার সম্মুখে চলে আসবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা হবে, বান্দা আফসোস আফসোস করতে থাকবে। তখন বান্দার সর্বশেষ চতুর্থবার দুইজন ফেরেশতা বাধাপ্রাপ্ত করবে, আজরাইল, বান্দার রূহটা তুমি বান্দার বাম দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন পারবো না, কেন পারবো না? বলে বান্দার বাম দিক দিয়ে বান্দার দান এবং সদকা গুলা আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইব, মাবুদ, তোমার বান্দার রূহ কবজ করা যায় না গো,
বান্দার রূহটা কেমনে কবজ করব? আমার আল্লাহ আজরাইলকে সাবধানতা অবলম্বন করাইবেন। আজরাইল, বান্দার রূহ তুমি এভাবে কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, বান্দা ইমানদার, ইমানের পাওয়ার আছে, বান্দা নামাজি, নামাজের পাওয়ার আছে, বান্দা মা বাবার খেদমতকারী, বান্দার মা বাবার খেদমত আছে, বান্দা দানকারী, বান্দার মধ্যে দানের ফজিলত এবং বরকত আছে। এই বান্দা এমনি এমনি রূহ কবজ করা সম্ভব না, কারণ বান্দা যখন কালেমা পড়বে, বান্দা কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহ কবজ করবা, যারা বান্দা টের না পায়। নবী গো, আপনি বলেন না, বান্দা যদি টের না পায়, বান্দা কেমন অবস্থা হয়ে ইন্তেকাল করবে? নবী আমার শিখে দেয়, আজরাইল সবুর, মালাকুল মাউত তুমি বান্দার রূহটা কবজ করার জন্য অপেক্ষা করবা। এবার বান্দার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে, আপনারা হয়তো জানেন রে বাবা, আমার আল্লাহর লামকানে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, মানুষের ইয়াকিনের গাছ, যেই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার আমার পৃথিবীর সব মানুষের নামগুলা লেখা। যখন একটা পাতা জোরে পড়ে যায়, ওই পাতার পরিমাণ নেক পাতার ওয়ালার মানুষটারে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায় ফেরেশতার মাধ্যমে। আজরাইল যখন বান্দার সামনে আসবে রূহটা নেওয়ার জন্য, ওই বান্দা হঠাৎ করে ফেরেশতাদের সুভাষণ পায়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যখন বুঝতে পারবে হায়াত শেষ, বান্দা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। শ্রেষ্ঠ নবী দিলে মুড়ে তরিয়ে নিতে রোজে হাসরে, শ্রেষ্ঠ নবী দিলা মুড়ে তরিয়ে নিতে রোজে হাসরে, সেই তরানি পাইতে আমি, সেই তরানি পাইতে আমি তোমারি গুণ গাই আল্লাহ, তুমি দয়াবান গো আল্লাহ, তুমি মায়াবান, বলো তুমি দয়াবান গো আল্লাহ, তুমি মেহেরবান। দয়া যত করেলা তুমি রহিম রহমান আমরা জানি, বলো দয়া যত মেহেরবানি রমি রহিম রহমান আমরা জানি, শেষ বিচারে করবে তুমি উম্মতের পার, আমরা সেই নবীর উম্মত গুনাহগার। হে মুসলমান শুনো রে শুনো, অন্তরের কানটা লাগে শোনো। এবার যখন বান্দাটা জবান দিয়া কালেমা পড়বি, এবার আপনারা বলেন রে বাবা, কালেমা পড়তে পড়তে যে মানুষটা মারা যায়, ওই মানুষটা কি জান্নাতি হয় না জাহান্নামী হয়? আস্তে বলেন, আপনারা বলেন না। নবীর উম্মত শোনো, জান্নাতি বান্দাটা যখন কালেমা পড়ে মরার কষ্ট টের পায় না, বান্দাটা রূহটা কবজ করে নিয়ে যায়। ওই বান্দাটা এমন ভাবে ঘুমায়া যায়। নবী গো কেমনে ঘুমায়া যায়? নবী আমার জানিয়ে দেয়, ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে যেমন ভাবে কান্না করলে মা তার মুখের মধ্যে দুগ্ধ দিলে ওই বাচ্চাটা আরামে ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দাটা তেমন ভাবে ঘুমায়া যায়। মরার কোনো কষ্ট টের পায় না, টের পায় না, টের পায় না। ওগো নবীজি মরার কষ্ট টের পায় না, জান্নাতে যায়নি,
বলে জান্নাত অনেক পরের জায়গা। নবী গো জান্নাত পরের জায়গা বুঝতে পারলাম, কেমন পরে গো? আমার নবী বলেন কেমন, শোনে না নবী গো, কেমন করে বলেন না। আমার নবী জানে দেয় উম্মত জান্নাতে যাওয়ার আগের প্রত্যেকটা স্টেশনের আগে ওই জান্নাতি বান্দাটা আল্লাহর ফেরেশতার সঙ্গে কথা বলবে। বলে হুজুর বান্দার না রুহু আলাদা হয়ে গেছে? বান্দার দেহ দুনিয়াতে থাকবে, বান্দার রুহু নিয়ে আজরাইল চলে যাবে। যখন বান্দার রুহুটা নিয়ে চলে যাবে, ওই রুহুটা নিয়ে যাওয়ার সময় রুহু ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? মুমিন বান্দা বলবে, কেন তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা গো, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, কত সুন্দর জান্নাত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটারে যখন নিয়ে যাবে, বান্দা তখন তাকায় দেখবে বান্দার জন্য আসমানের প্রথম দরজাটার মধ্যে 19 জন করে 19 জন ফেরেশতা দাঁড়ানো। ও ফেরেশতার দল, তোমরা কেন জান্নাতের দরজায় দাঁড়ানো? তারা ডাক দিয়া বলবে, রে আজরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর মেহমান আগমন করেছে, আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান বলে নামাজি মুত্তাকি ইমানদার বান্দাদেরকে ফেরেশতারা স্বাগতম 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 জানায়া দিবে। আইরে যখন স্বাগতম জানায়া ফেরেশতারা বান্দাটারে জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই বান্দাটা জান্নাতে যাবে তো অনেক পরে বান্দার জন্য হাসরের ময়দান অপেক্ষা করতেছে। জানেন রে বাবা, আপনারা যেই মাটির মধ্যে কষ্ট করে বসে আছেন, হাসরের ময়দান কিন্তু এমন স্বাভাবিক শক্ত জায়গা না, এমন স্বাভাবিক ঠান্ডা জায়গা না। হাসরের ময়দান এমন স্বাভাবিক আর অস্বাভাবিক পরিস্থিতি না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ হাসরের ময়দানে ইমানদার থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে নামাজি থাকবে, রোজাদার থাকবে, পর্দাশীল নারী থাকবে, বেপর্দা মহিলা থাকবে, স্বামীর বাধ্য অবাধ্য সবাই হাসরের ময়দানে থাকবে। প্রত্যেকে হাসরের ময়দানে যখন উদিত হবে গো, প্রত্যেকটা মানুষের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উদিত হবে। নবী হাসরের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় উদিত হয়, একটা বান্দা একটা উম্মতের কেমন অবস্থা হবে? শুধু অবস্থা কেমন হবে তাই না, মানুষ দুনিয়ার জমিনে বড় আকাঙ্ক্ষা করতে থাকবে। ও সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজে গলে পানি। আরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আরে আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না দয়ার নবীর দরবারে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার হইয়া রাজিবেন হাকিম। আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। আরে সেদিন উম্মত বলবে নফসি নফসি, তারা কি উপায় হবে আর নাই রে গতি রে। সবাই তাড়াতাড়ি চইলা যাবে দয়ার নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। বলেন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে।